আসসালামু আলাইকুম। বর্ষাকাল মানেই ইলিশ মাছ, আর সেই ইলিশ মাছ দিয়েই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। লাউ পাতার ইলিশ মাছের পাতুরি। কলা পাতার পাতুরি যেমন খেতে খুব ভালো লাগে, তেমনি লাউ পাতার পাতুরি গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। সবাই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। একটা মিক্সার জারে পরিমাণ মতো সরিষা দিয়ে সেগুলোকে আমি বেটে নিচ্ছি। চলুন দেখে নেই রেসিপিটা। রান্নাটা করার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোর ভিতরে হলুদ, লবণ, ঝাল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার একটি পাত্রের মধ্যে বেটে রাখা সরিষাগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ গুঁড়া মরিচ, অল্প পরিমাণ লবণ। খেয়াল রাখবেন ইলিশ মাছগুলো মাখার সময় লবণ দিয়েছিলাম, তাই একটু বুঝে শুনে লবণ দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। চেষ্টা করবেন একটু ঝাঁঝালো টাইপের সরিষার তেল দিতে, তাতে ইলিশ মাছের পাতুরিগুলো খেতে খুব মজা লাগবে। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা একটা করে মাছগুলোকে মশলার ভিতর দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছকেই দেখুন আমি ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেলে এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একে একে পাতুরিগুলোকে তৈরি করে নেব। পাতুরি বানানোর জন্য একটা বড় থালার মধ্যে প্রথমে আমি একটি লাউ পাতা বিছিয়ে নিচ্ছি, এর উপরে আরেকটি লাউ পাতা বিছিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে রাখা একটা ইলিশ মাছকে পাতার উপর দিয়ে মশলাগুলোকে ভালো করে ইলিশ মাছের উপর দিয়ে দেব। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার পাতা দিয়ে মাছগুলোকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আর মনে রাখবেন পাতুরি করার সময় পাতাটা যাতে ফ্রেশ থাকে, কোনো প্রকার ফোঁটা ছিঁড়া যেন না থাকে। পাতাগুলো ফোঁটা থাকলে এতে করে মশলাগুলো বেরিয়ে যেতে পারে। এবার একটি সুতোর সাথে এগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছি। সুতো দিয়ে বেঁধে নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে সুতোটাকে কেটে দিচ্ছি। তৈরি হয়ে গেল একটা ইলিশ মাছের পাতুরি। একইভাবে সব কয়টা পাতুরি বানিয়ে নেব। সব কয়টা পাতুরিকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এরপর একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে প্যানটিকে গরম করে নিয়েছি। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচটা কমে রেখে বানিয়ে রাখা পাতুরিগুলোকে দিয়ে দিতে হবে। পাতুরিগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একদম কমে রাখবেন, না হলে গরম তেল গায়ে ছিটিয়ে আসতে পারে। সবগুলো পাতুরিকে দেওয়ার পর ঢাকনা দিয়ে এক সাইড হওয়ার জন্য রেখে দেব। 2 থেকে 3 মিনিট একটা সাইড ভাজা হলে ঢাকনাটা সরিয়ে এগুলোকে উল্টিয়ে দিয়ে অপর সাইড আবার একইভাবে ভাজিয়ে নেব। পাতুরিগুলো যখন উল্টাবেন গ্যাসের আঁচটা একদম কমে রাখবেন। উল্টানো হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অপর দিকটাও 2 থেকে 3 মিনিট ভাজার পর ঢাকনাটা তুলে এগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত পাতুরিগুলো দুটো সাইড ভালো করে ভাজা না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে উল্টিয়ে পাল্টে দিয়ে ভাজতে হবে। পাতার কালারটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। আমার পাতুরিগুলোকে ভাজতে 8 থেকে 10 মিনিট লেগেছে। পাতুরিগুলোকে এবার তুলে নিলাম। ভেতরের মাছটা দেখুন কত সুন্দর রান্না হয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার হলেও এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।